দিদি ভাই, আজকে আমি দুধ দিয়ে আম দিয়ে খাবো। তুমি কি একটু ওটা তৈরি করে দেবে আমাকে? আজকে না শুধু দুধ আমার খেতে একটু ভালো লাগছে না। ঠিক আছে গোপু বাবা, আমি তোমার জন্য দুধ দিয়ে আম দিয়ে রেডি করে দিচ্ছি। তুমি যেরকম পছন্দ করো সেরকম ছোট্ট ছোট্ট করে মিষ্টি আমটাকে পিস পিস করে কেটে আমি সুন্দর করে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা তাহলে তোমাকে মেখে দিলাম না। তুমি এবার খুশি তো? এবার নাও তাহলে তাড়াতাড়ি ঝপঝপ করে তোমার খাবারটা খেয়ে নাও। খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে তোমার ভাইদের সাথে গিয়ে খেলা করো। না, আমি দুধ আর আমটা খাবো না। কেন? তুমি যেভাবে বললে আমি তো ঠিক সেইভাবেই তোমাকে তৈরি করে দিলাম, তাহলে তুমি এখন কেন বলছো খাবে না? নাও চামচটা নিয়ে তোমরা সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে গিয়ে তোমরা খেলাধুলা করো। আরে দিদি ভাই, তুমি এটার মধ্যে তো তুলসী পত্র দিতেই ভুলে গেছো, তাহলে আমি কি করে সেবাটা নেব? ও হ্যাঁ, তাই তো। এই নাও, আমি তোমার জন্য তুলসীপত্র দিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিও গপু, আমি না একদম ভুলে গেছিলাম। নাও, এবার আমি নিজের হাতেই তোমাকে সেবা করে দিচ্ছি। নাও বাবা, তুমি তাড়াতাড়ি সেবা করে নাও। হ্যাঁ দিদি ভাই, দাও। কি সুন্দর খেতে, কি সুন্দর মিষ্টি খেতে। ভাই, তোরাও তাড়াতাড়ি খেয়ে নিবি, দেখ। কত মিষ্টি খেতে। আমটাও কত মিষ্টি খেতে লাগছে। ভাই, তোরাও কিন্তু চটপট করে তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে কিন্তু আমরা খেলা করতে যাবো। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে সবাই মিলে, তারপর আমরা বাইরে আজকে খেলা করবো। দেখ কত সুন্দর খেতে হয়েছে না, বল এটা। আর তোমাদের সবাইকে বলছি, ভক্তরা তাড়াতাড়ি কিন্তু কমেন্টে রাধে রাধে লিখে দাও। আর সবার শেষে দেখো, আমার রাধেকে কিন্তু আমার পেছনেই দেখা যাচ্ছে।